ঝলমলে রোদ আর পরিষ্কার আকাশের সঙ্গেই শুরু হয়েছে নতুন সপ্তাহ। সাম্প্রতিক ঝড় বৃষ্টির দাপট কাটতেই বাংলা জুড়েই ফের বাড়তে শুরু করেছে গরমের প্রকোপ। আকাশে মেঘের লেশ মাত্র নেই, আর তার সঙ্গেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে জেলায় জেলায় সতর্কতাও ইতিমধ্যে জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও বাড়তে পারে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে, তবে ধীরে ধীরে বাড়বে গরমের অস্বস্তি। মঙ্গলবার থেকেই গরমের দাপট আরও বাড়বে এবং চৈত্রের শেষ ভাগে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হবে। আবহাওয়া দপ্তরের মতে, আগামী কয়েকদিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যদিও বাকি জেলাগুলিতে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যের প্রায় সব জেলাতেই গরমের দাপট বজায় থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়াও বইতে পারে। এই পরিস্থিতিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকে শুক্রবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এই জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির পাহাড়ি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া এবং হুগলি আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের অভাবে তাপপ্রবাহ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। আজ থেকে আগামী 16 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম এবং আর্দ্র আবহাওয়াই থাকবে, ফলে সকলকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও আজ এই সন্ধ্যার দিকে বা রাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতা সহ বাংলার দু একটি এলাকায়। বইবে দমকা ঝড়ো হাওয়া। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়তে পারে এবং এর পরবর্তী সময়ে তাপমাত্রায় বড় রকমের আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনই আর্দ্র শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোথাও তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে, সঙ্গে বাড়বে তাপমাত্রা। বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, আর প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে এই সমস্ত এলাকাগুলিতে। তবে উত্তরবঙ্গের নিচের দিকের জেলা দুই দিনাজপুর এবং মালদায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ঝড় বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। দিন কয়েকের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা আরও 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে আগামী শুক্রবার পর্যন্ত। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার দাপট বেশি থাকবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 45 থেকে 93%। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে, কিন্তু এরই মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো হাওয়াও বইতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দুর্যোগ না থাকলেও উত্তরবঙ্গের আকাশে এখনও দেখা যাবে দুর্যোগের কালো মেঘ। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির পার্বত্য এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত চলবে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে, যদিও সেখানেও তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ এবং আগামীকাল এই 2 দিনে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতায় তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী। দিনে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছেছে। এদিকে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। আর এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের বা আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 50%। গত কয়েকদিনে ঝড় বৃষ্টির কারণে এখনো পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। তবে আগামী 2 দিনের মধ্যেই এই পরিস্থিতি বদলাবে। তীব্র দহনজ্বালাতে ভুগতে হবে সাধারণ মানুষকে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়েই মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে। তবে বেলার দিকে কোথাও কোথাও আংশিক মেঘলাকাশও দেখা যেতে পারে। আগামী 3-4 দিনে দক্ষিণবঙ্গের কোনো এলাকাতেই তেমন বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি চললেও তার জেরে গরম থেকে রেহাই মিলবে না। সোমবারের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে গোটা দক্ষিণ বাংলায়। সোমবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমের 2-1টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে অস্বস্তিকর গরম আবহাওয়ার সতর্কতাও রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার গরম ও অস্বস্তি আরও বাড়তে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে 2-1 জায়গায় বিকালে বা সন্ধ্যার দিকে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তারপর আগামী পরশুদিন রংপুর ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। এছাড়াও দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশের দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এবং এর পরবর্তী দিন 5-এ গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়াতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বৃষ্টি কমে ক্রমশই বাড়তে শুরু করবে তাপমাত্রা।